আজকের রেসিপি বেগুন ভাজা। এই বেগুন ভাজা বাঙালিদের কাছে ভীষণ প্রিয়। গরম গরম ভাত এবং ডালের সাথে বেগুন ভাজা খেতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগে। এর স্বাদ একদম অতুলনীয়। হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি কুকি AGC। বেগুন ভাজার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুনকে গোল গোল করে কেটে নিয়েছি। দেখে নিন, এই রকম থিকনেসে আমি সব বেগুনগুলোকে কেটে নিয়েছি। মশলার জন্য লাগছে হলুদ, নুন আর সামান্য লঙ্কা গুঁড়ো। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতন সর্ষের তেল। তেল গরম হতে হতে আমি বেগুনের টুকরোগুলোর মধ্যে এক এক করে হলুদ, নুন এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিচ্ছি। আমি এবার 5 মিনিট মতো বেগুনগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা 30 মিনিট পর্যন্ত রেখে দিতে পারেন। মনে রাখবেন, বেগুনের টুকরোগুলোর মধ্যে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো আগের থেকে মাখিয়ে রাখলে তেল অনেক কম পরিমাণে লাগে বেগুন ভাজতে। এখন তেল গরম হয়ে গেছে। এবার আমি বেগুনের টুকরোগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন কিন্তু। দেখুন, আমি সব বেগুনের টুকরোগুলো এক এক করে তেলে ছেড়ে দিয়েছি। বেগুনের টুকরোগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা একইভাবে উল্টো পিঠটাও ভেজে নেব। আমি বেগুনের টুকরোগুলোকে দুই দিকেই লাল করে ভেজে নিয়েছি। আমার সব বেগুনের টুকরোগুলোই একদম ভাজা কমপ্লিট। গরম গরম বেগুন ভাজা একদম রেডি। গরম ভাত এবং ডালের সাথেও বেগুন ভাজা খেতে যেরকম ভালো লাগে, ঠিক তেমনই গরম রুটির সাথেও বেগুন ভাজা খেতে জাস্ট অপূর্ব লাগে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর শেয়ার করতেও ভুলবেন না ভিডিওটি।